আর আজকে এসেছি হচ্ছে এখানে ওয়াটার বাইককে এনজয় করার জন্য। জটিল একটা সকাল। যাই হোক, আসলে আমরা যখন ঘুম থেকে উঠি তখনই আমাদের জন্য সকাল, তাই না? হ্যাঁ, সেটা হোক 11টা 12টা বা 3টা 4টা, দুপুর 3টা 4টা। আর ঘুম থেকে উঠলে গুড মর্নিং বা ওহায়া গোজাইমাস বলাটা একটা ভদ্রতা বা আর্ট, যেটাই হোক। যাই হোক, গুড মর্নিং। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইশতিয়াক শুভ, সাথে আছে শাম্পি, আর আমাদের সাথে খান বলো, শাম্পি খান। আর পিছনে আছে ডন। যাই হোক, আজকে আমরা যাচ্ছি হচ্ছে টনে রিভার, নদীর পারে, এবং খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটবে। অ্যাকচুয়ালি এটা তোনে গাওয়া। আচ্ছা, যেটাই হোক, গাওয়া আর কি জাপানিজ ভাষা। জাপানে অলরেডি প্রচন্ড পরিমাণে গরম পড়তে শুরু করেছে, আর এই গরমে তাই উইকেন্ডগুলোতে বের হওয়া হচ্ছিল না। তবে এই উইকেন্ডে আমরা একটা ইনভাইটেশন পেলাম, সেটা হচ্ছে এক জাপানিজ আঙ্কেল আমাদেরকে তার ওয়াটার বাইকে রাইড দেবেন। আর এই প্রচন্ড গরমে এমন একটা অফার মিস করা একদমই ঠিক হবে না, তাই আমরা ভর দুপুরে চলে আসলাম টনে রিভারে। Dapat lagi slogan. তোর চাচাই আজকে পানি কিন্তু ঠান্ডা আছে, ঠান্ডা আছে, ঢেউ ঢেউ নেই, প্রচুর স্রোত ছিল। এটা হচ্ছে গুনমা প্রিফেকচারের টোনে রিভার, জাপানের ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার। আর এই প্লেসটাতে বারবিকিউর জন্য, আসলে সামার বারবিকিউর জন্য পারফেক্ট একটা প্লেস। গত বছর আমরা এখানে বারবিকিউ করেছিলাম, আর আজকে এখানে এসেছি, প্রচন্ড গরম এখানে, এবং দেখতে পাচ্ছি জাপানিজরা ভালো এনজয় করছে ওয়াটার বাইক দিয়ে। দেখি আজকে আমরা ওয়াটার বাইক এনজয় করি জাপানের নদীতে। ওকে, লেটস গো। জাপানিজরা সামার টাইমে তাদের উইকেন্ডগুলোকে এনজয় করার জন্য নদীর পার কিংবা সমুদ্রের পাড়েই ভিড় জমায়। আর এই সময়ে ওয়াটার বাইকিং ও সামার বারবিকিউর জন্য টনি রিভার বেস্ট একটা প্লেস। আর আজকে প্রচুর জাপানিজদের দেখতে পাচ্ছি তাদের ওয়াটার বাইক নিয়ে টনি রিভারে নেমে পড়েছে। জাপানিজরা তাদের উইকেন্ডটাকে একদমই নষ্ট করে না, কারণ পুরো উইক জুড়ে তারা যতটা ব্যস্ত থাকে উইকেন্ডটাকে ততটাই এনজয় করে। আর আজকে আমরা আমাদের উইকেন্ডটাকে ওয়াটার বাইকিং রাইড করে এনজয় করব।
একটা জটিল রাইড ছিল অ্যাকচুয়ালি। এবং জাপান আসার পরে এই প্রথম ওয়াটার বাইকে এত চমৎকার করে এনজয় করলাম আসলে নদীর মধ্যে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। জোস লাগছে। আর গরমের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে এরকম একটা এনজয়েবল রাইড আসলে খুব দরকার ছিল, যেটা আমরা আজকে করলাম শাম্পি, হৃদয় আর আমি। ধন্যবাদ আমাদের জাপানিজ আঙ্কেলকে, চমৎকার একটা রাইড ছিল। এখন আমরা গোসল করবো, গোসল টোসল করে তারপর আমরা এখান থেকে বিদায় নেবো আর কি।